সবাইকে স্বাগতম। রসায়ন বিজ্ঞান বইয়ের নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের আপেক্ষিক পারমাণবিক ভরের একটি অঙ্ক দেখাবো। তোমরা যারা দশম শ্রেণীতে আছো তোমাদের আগামী 7 তারিখে রসায়ন বিজ্ঞান পরীক্ষা, আর এ ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো প্রশ্নটি দেখে নেই। যেমন কপার এর দুটি আইসোটোপ দেওয়া আছে, 63 কপার আর 65 কপার এর শতকরা পরিমাপ, একটা হলো 75% আর হলো কত 25%। এটার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্ক, অর্থাৎ শতকরা পরিমাপ দেওয়া থাকবে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে কি করবে দেখো একটু। প্রথমেই দেখো এখানে দেওয়া আছে, যেটা এটা লিখবে, দেওয়া আছে কপারের শতকরা পরিমাপ কত 75% আর কপার 63 এর শতকরা পরিমাপ, অর্থাৎ এখানে দেখো 63 হলো তার পারমাণবিক ভর, যে আইসোটোপ দেওয়া আছে সেই আইসোটোপের শতকরা পারমাণবিক ভর, পারমাণবিক ভর কত 63, আর কপার 65, অর্থাৎ এটার পারমাণবিক ভর হলো কত 65, যে আইসোটোপ আছে এটার পরিমাপ দেওয়া আছে কত 25%। তাহলে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর কত এটা বের করব। যদি এই ধরনের অঙ্ক আসে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয়, তাহলে তোমরা অবশ্যই যে কাজটা করবে, দেখো এখানে আছে কত 63, এই 63 লিখবে, মানে শতকরা পরিমাপের মধ্যে যত, মানে প্রথমটার যত আপেক্ষিক পারমাণবিক ভর থাকবে সেটা গুণ শতকরা পরিমাপ কত 75 যোগ, এরপরে দেখো দ্বিতীয় আইসোটোপের ক্ষেত্রে এটার ভর কত 65, দ্বিতীয় আইসোটোপের ভর 65, এটা গুণ হবে কত 25 ডিভাইডেড বাই 100। অর্থাৎ তোমাদের যে অঙ্কটা থাকবে এটার মধ্যে যে আইসোটোপের শতকরা পরিমাপ দেওয়া থাকবে সে শতকরা পরিমাপ গুণ তার ভর, আইসোটোপের ভর। এখানে প্রথম যে আইসোটোপ এটার ভর 63, এটার গুণ হলো কত 75, এটার ভর হলো 65, এটা গুণ হলো 25, আর এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। কি সূত্রটা বুঝতে পেরেছ? তো ঠিক একই রকম এটা করার পর তুমি এবার ক্যালকুলেট করবে। যেমন এখানে নিচে 100, তুমি যদি 63 আর 75 গুণ করো তাহলে হবে 4725 যোগ, যদি 65 আর 25 গুণ করো তাহলে সেটা হবে কত 1625, কত হবে 1625। এবার তুমি দুটো যোগ করো, যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হবে তোমার 6350 ডিভাইডেড বাই 100। এখন এটা দ্বারা যদি এটা ভাগ করো কত হবে 63.50, এটাতে এটা ভাগ করলে হবে 63.50। ঠিক আছে? তো এই যে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের শতকরা পরিমাপের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে এভাবে করতে হবে। যদি ক্লাসটি বুঝে থাকো আর ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অন্যকে বোঝার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।